আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের এই স্বাধীন সোনার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এবং দেশের বাইরে প্রবাসে যে যেখানে বসে বিজয় টিভির পর্দায় মেগা ডিজিটাল স্কেল প্রেজেন্টস বারাকাতুস সাহরি দেখছেন, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আয়োজনে। আলহামদুলিল্লাহ, প্রতিদিনের মতো আজকেও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে সহমর্মিতার মাস রমাদান। এই বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন দেশ বরেণ্য আলেমে দ্বীন মুফতি মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান রায়হান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ। সম্মানিত দর্শক, মাহে রমাদান রহমতের দশক পেরিয়ে মাগফিরাতের দশকও আমরা পার করলাম। এই যে নাজাতের সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান আমাদেরকে কেন দিয়েছেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন আমরা মুত্তাকি হতে পারি। একজন পেট পুরে খেলো, আরেকজন খেতে পারছে না, এর নাম কিন্তু রোজা নয়। একজনে অনেক কষ্ট করছেন, আরেকজনে কষ্ট কম করছেন, এর নামও রোজা নয়। বরং মাহে রমাদান হচ্ছে সহমর্মিতার মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাহরুল মুওয়াসাত, এই মাহে রমাদান হচ্ছে একটি ধৈর্যের মাস, সহমর্মিতার মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সূরা মায়দা 2 নম্বর আয়াত। অন্যায় কাজে তোমরা একজন একজনকে সহযোগিতা করো না, কিন্তু তাকওয়ার কাজে, আল্লাহ ভীরুতার কাজে একজন একজনকে সহযোগিতা করো। মুহতারাম মাওলানা মিজানুর রহমান রায়হান, এই যে সহমর্মিতার মাস রমাদান, মাহে রমাদানে আমরা কিভাবে সহমর্মিতা লাভ করতে পারি? ধন্যবাদ মোহতারাম। আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করছি, সহমর্মিতার মাস রমজান। সহমর্মিতার অর্থ কী? সহমর্মিতার অর্থ হচ্ছে অন্যের ব্যথায় ব্যথিত হওয়া, অন্যের ব্যথাকে নিজের হৃদয়ে ধারণ করা, অনুভব করা, সহযোগিতা করা, দিন দুঃখীদের পাশে দাঁড়ানো, এটাই হচ্ছে সহমর্মিতা। আমরা যদি শুরু করি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিখ্যাত হাদিস, যে হাদিসটি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের ঠিক আগ মুহূর্তে সমবেত সাহাবা একরামকে যে ভাষণটি, গুরুত্বপূর্ণ একটি ভাষণ দিয়েছিলেন, যেই ভাষণে মাহে রমজানের গুরুত্ব, তাৎপর্য, ফজিলত এবং বিভিন্ন আমল সম্পর্কে আল্লাহর হাবিব বলেছেন। শাবানের শেষ ভাষণ। এই গুরুত্বপূর্ণ ভাষণের একটি অংশে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে বলেন, শাহরুল মুওয়াসাত, এটা হচ্ছে সহমর্মিতার মাস। অর্থাৎ এই মাসে অন্যের দুঃখে দুঃখিত হতে হবে, সেই শিক্ষাই আমাদেরকে নিতে হবে। আমরা সেটা পেতে পারি যদি আমরা দেখি যে আমরা মাহে রমাদানে আমরা সাহারি করে আমরা সূর্যাস্তের আগ পর্যন্ত যে সব কিছু থেকে বিরত রয়েছি, কিছু খাচ্ছি না, পান করছি না, এই যে ক্ষুধার জ্বালা, এটা আমরা অনুভব করতে পারি যে অন্য ব্যক্তি সে অসহায় হয়ে যখন তার ক্ষুধায় সে বাঁচে না, তখনই তো আমার কাছে হাত পাতে। অর্থাৎ না খেয়ে থাকার যে জ্বালা, সেটাই আমাকে অনুভব করায় এই মাহে রমাদান। এই জন্যে আল্লাহর হাবিব বলেছেন, ওহো শাহরুল মুওয়াসাত, এটা সহমর্মিতার মাস। আমরা সহমর্মিতা শুরু করতে পারি নিজের পরিবার থেকে। আমার পরিবারের সাথে আমি তাদের সুখে দুঃখে সর্বাবস্থায় তাদের সাথে আমি থাকতে পারি। এরপরে আমার সহমর্মিতা আমি শুরু করব আমার অধীনস্থ যারা কর্মচারী রয়েছেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে বলেছেন, মান খাফফাফা আন মামলুকিন খাফফাফাল্লাহু আনহু ইয়াউমাল কিয়ামা। যেই ব্যক্তি তার অধীনস্থ কর্মচারীর কোনো কাজকে হালকা করে দিবে মাহে রমজানে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিয়ামতের ময়দানে তার বোঝাকে হালকা করে দিবেন। জি আলহামদুলিল্লাহ। তাহলে আপনার এই আলোচনার মাধ্যমে কিন্তু গুরুত্বপূর্ণ একটি শিক্ষা রয়েছে। সম্মানিত দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহে রমাদানে কোনো মালিক যদি তার শ্রমিকের অথবা কোনো কর্মচারীর কর্মঘণ্টাকে কমিয়ে দেয় বা হালকা করে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আসুন না, এই রমাদান একবারে শেষ দিকে, রমজানে আমরা দেখা যায় কাজের লোকদেরকে
অথবা আমাদের অধীনস্থ যে লোকদেরকে আমরা কষ্ট দিয়ে থাকি, তাদের কাজটা বাড়িয়ে দিয়ে থাকি, এমনটা না করে আমি আধা ঘন্টা 1 ঘন্টা যদি কমিয়ে দিই, আল্লাহ তাআলা আমার ব্যবসার মধ্যে বা কাজের মধ্যে বরকত দিবেন এবং যে লোকটি রোজা রেখেছেন তার জন্যও কিন্তু এটা উপকার হবে। জি মোহতারাম, আমাদের আসলে বুঝতে হবে যে মাহে রমাদানটা কি। মাহে রমজান হচ্ছে একটা প্রশিক্ষণের মাস। আমাদের কিছু ভালো গুণাগুণ এটা অনুশীলন করতে হবে এই মাসে। এই জন্যে আল্লাহর হাবিব বলেছেন ওহুয়া শাহরুল মুআসাদ, এটা সহমর্মিতার মাস। আমরা এই মাসে যদি সহমর্মী হই, এই শিক্ষা যদি আমরা পেয়ে যাই, সারাটা জীবনের জন্য আমাদের এই শিক্ষাটা কাজে লাগবে। আমরা যে শুধু মাহে রমাদানে সহমর্মিতা দেখাবো তা নয়, আমাদের প্রতিটি সময়, প্রতিটি দিন, প্রতিটি মাস, প্রতিটি বছর এবং সারাটা জীবন আমাদের সহমর্মিতা দেখাতে হবে। আমাদের অধীনস্থ যারা আছে, আমার প্রতিবেশী যারা আছে, তাদের সাথেও আমার সহমর্মিতা। জি আলহামদুলিল্লাহ। আপনি জানেন এই সহমর্মিতার কথা বলতে গেলে আগে মায়ের কথা বলতে হয়। 10 মাস 10 দিন মায়ের পেটে আমরা ছিলাম। মা যখন খাদ্য গ্রহণ করে, আমি লাথি দিয়েছি মায়ের পেটে, মা খেতে পারেননি। মা যখন ঘুমন্ত ছিলেন, আমি লাথি দিয়েছি, মা খেতে পারেননি, জেগে উঠে গেছেন। মা যখন ঘুমিয়েছিলেন, আমি প্রস্রাব করে দিয়েছিলাম। শীতের সে অনেক কনকনে ঠান্ডার মধ্যে মা আমাকে শুকনো জায়গায় শুয়ে তিনি আমার সে ভেজা জায়গাটায় শুয়েছেন। এই যে সহমর্মিতা, এই যে ভালোবাসা, সন্তানের জন্য মায়ের ভালোবাসা যত বেশি, উম্মতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আরও বেশি, তার চেয়ে বেশি, এবং আল্লাহ বান্দাকে এর চেয়ে আরও বেশি ভালোবাসেন। এ সম্পর্কে বলুন। মোহতারাম, আপনি তো মায়ের প্রতি সহমর্মিতা কেন আমরা দেখাবো? তার ঋণ তো কোনো দিন শোধ হবে না। বাবাকে ঘামতে দেখেছি, থামতে দেখিনি। বাবার যে অবদান সন্তানের প্রতি হয়, বাবা ঘাম ঝরিয়ে কষ্ট করেন সন্তানকে, সন্তানের মুখে আহার তুলে দেওয়ার জন্য, তার লেখাপড়ার জন্য তার জীবনটাকে শেষ করে দেন তিলে তিলে। সন্তানের মুখের দিকে তাকিয়ে তার জীবন গড়ার জন্য বাবার জীবনকে শেষ করেন। এই বাবার ঋণও কোনোদিন আমরা শোধ করতে পারবো না। আমাদের প্রথমে যেটা আমাদের দেখাতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সৃষ্টি করেছেন। আমি অস্তিত্বে ছিলাম না, তিনি আমাকে অস্তিত্ব দান করেছেন। এই পৃথিবীর আলো বাতাস তিনি আমাকে ভোগ করার সুযোগ করে দিয়েছেন। তিনি আমাকে রিজিক দিয়ে, সব কিছু দিয়ে লালন পালন করছেন। এই রব্বুল আলামিনের শুকর আমাকে প্রথমে আদায় করতে হবে। এই রব্বুল আলামিনের ইবাদত আমাকে করতে হবে, তার হুকুম মতো আমাকে চলতে হবে। তিনি হুকুম করেছেন মাহে রমাদানে আমাকে রোজা রাখার, আমাকে রোজা রাখতে হবে, আমাকে কিয়ামুল লাইল করতে হবে, তারাবি পড়তে হবে, সমস্ত ইবাদত করতে হবে। এভাবে আল্লাহর প্রতিটি হুকুম আমি যদি পালন করতে পারি, এটাই হচ্ছে রব্বুল আলামিনের হক আমি আদায় করলাম। আল্লাহর হাবিবের ইহসান আমার প্রতি, উম্মতের প্রতি, সবার প্রতি সবচেয়ে বেশি। তিনি যদি জগতে না আসতেন, আমি তো এই পৃথিবীর আলোয় দেখার সুযোগ পেতাম না। আল্লাহু আকবার। যেই আল্লাহর হাবিব ময়দানে মাহশারে সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদবেন, উম্মতের মায়ায় তিনি তো কোনো সুখ ভোগ করে যাননি, সব কিছু বিলিয়ে দিয়েছেন উম্মতের জন্য। ইয়া রাসূলুল্লাহ। তো এই আল্লাহর হাবিবের হক তখনই আদায় হবে, তার প্রতি আমার সহমর্মিতা তখনই দেখানো হবে। রাসূলের সুন্নাহ অনুযায়ী যদি আমি আমার জীবনকে পরিচালিত করতে পারি, অবশ্যই যেমনটি করেছেন সাহাবায়ে ইকরাম। আমি সহমর্মিতার একটা উদাহরণ দিতে পারি কুরআনুল কারীমের আয়াত থেকে। সূরা হাশরের 9 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। অর্থ হচ্ছে ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম, আনসাররা যারা মক্কা থেকে হিজরত করে সর্বস্ব রেখে, যারা খালি হাতে একটা কাপড় পরেই তারা যাওয়ার সুযোগ পেয়েছিল, কিছুই নিতে পারেননি, যে যা পেরেছে তাড়াতাড়ি করে মদিনায় হাজির হয়েছে। এই নিঃস্ব অবস্থায় যারা হাজির হয়েছে তারা হচ্ছে মুহাজির, হিজরত করে গিয়েছেন। আর যারা তাদেরকে বরণ করে নিয়েছেন, সাহায্য করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপাধি দিয়েছেন আনসার। এই আনসারদের এক ব্যক্তির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনুল কারীমের আয়াতের এই অংশে বলছেন। একবার একজন সাহাবী, মুহাজির সাহাবী, তিনি ক্ষুধার তাড়নায় আল্লাহর হাবিবের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর সহ্য করতে পারছি না, আমাকে কিছু খেতে হবে। জি আলহামদুলিল্লাহ, আপনি অনেক সুন্দর করে বলছেন। আপনার আলোচনা আমরা শুনব। সম্মানিত দর্শক, সময় হলো একটি বিরতিতে যাবার। মেগা ডিজিটাল স্কেল প্রেজেন্টস বারাকাতুস সাহারি অনুষ্ঠানের এই পর্যায়ে একটি বিরতিতে যাচ্ছি। আপনারা আমাদের সাথে থাকুন।
আলহামদুলিল্লাহ, বিরতির পর আমরা আবার ফিরে আসলাম বিজয় টিভির পর্দায়। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান মেগা ডিজিটাল স্কেল প্রেজেন্টস বারাকাতুস সাহারি। আজকের আলোচ্য বিষয় সহমর্মিতার মাস রমাদান। এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন দেশ বরেণ্য আলেমী দিন মুফতি মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান। আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। মোহতারাম, আপনাকে ধন্যবাদ। জি আলহামদুলিল্লাহ। আপনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনাতে আসলেন এবং যারা সাহায্য করলেন তারা আনসার, যারা হিজরত করে রাসূলের সাথে আসলেন তারা মুহাজির। আপনি বলছিলেন যে রাসূলের সেই সাহাবায়ে কেরামদের কথা, যে সাহাবীর কথা কোরআনুল কারীম সূরা হাশরের মধ্যে আল্লাহ বলেছেন। আনসারদের সহমর্মিতা মুহাজিরদের প্রতি কেমন ছিল তার একটা উদাহরণ কোরআনুল কারীমের একটি আয়াতে এসেছে, সূরা হাশরের ৯ নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। তারা প্রাধান্য দিত অন্যকে নিজের উপরে, নিজের সব কিছুর উপরে, যদিও তারা ক্ষুধার্ত থাকতো। তাদের অভাব রয়েছে কিন্তু নিজের অভাবকে মিটাননি। তারা আনসারদেরকে, মুহাজিরদেরকে তারা সাহায্য করেছেন। ওই সমস্ত আনসাররা আল্লাহর হাবিবের কাছে একজন সাহাবী আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার তাড়নায় আমার সহ্য হচ্ছে না, আমাকে কিছু খেতে হবে। আল্লাহর হাবিব তাকে বসিয়ে রেখে আম্মাজানদের ঘরে পাঠালেন। এক এক করে প্রত্যেক ঘরের থেকে খবর আসলো কোনো ঘরে কোনো খাবার দেওয়ার মতো কিছু নেই। আহা! আল্লাহর হাবিব তখন বললেন, কোন সাহাবী আছো, কোন আনসার আছো যে আজ এই আমার মেহমানের দায়িত্ব নিতে পারবে? তাকে যদি তুমি খাওয়াতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জিম্মাদার হয়ে যাবেন। একজন আনসার সাহাবী দাঁড়িয়ে সাহস করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, সাদাইক, আমি হাজির, আল্লাহু আকবার। আমি নিতে চাই আপনার মেহমানকে। ওই আনসার সাহাবী নিয়ে গেলেন ঘরে, নিয়ে গিয়ে স্ত্রীকে বললেন, বিকেলবেলা নিয়ে গেলেন যে দেখো আল্লাহর হাবিবের মেহমান, ঘরে কি আছে বলো তো? বললেন যে আমাদের সন্তানদের জন্য কিছু খাবার আছে, এছাড়া আর কোনো খাবার নেই। আহা! তখন ওই আনসার সাহাবী স্ত্রীকে পরামর্শ দিলেন যে আল্লাহর হাবিবের মেহমানকে আমরা কোনোভাবেই বঞ্চিত করতে পারবো না, বেজার করতে পারবো না, আজকে তাকে খুশি করতে হবে। অর্থাৎ নবীজির মেহমানকে খাওয়ালে আমার খাওয়াতেই দয়াল হবে। নবী খুশি হবেন। তো তুমি একটা কাজ করো, বাচ্চাদেরকে ঘুমিয়ে দাও, কথাবার্তা বলে তাদেরকে কিছু কথা বলে ঘুমিয়ে দাও, তারা ঘুমিয়ে যাক, আর ওই খাবারটা তুমি আমার সামনে হাজির করবে, করার পরে বাতিটাকে নিভিয়ে দিবে। আমি খাচ্ছি এমন ভান করতে থাকবো, কিন্তু আমি সমস্ত খাবার ওই আনসার সাহাবীকে আমি দিয়ে দিব, অর্থাৎ মেহমানকে আমি দিয়ে দিব। এই অবস্থা দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমে মিটমিট করে হেসেছেন। সুবহানাল্লাহ। পরের দিন যখন ওই সাহাবী গিয়েছেন আল্লাহর হাবিবের দরবারে, আল্লাহর হাবিব বলেছেন যে তোমার যে ঘটনা ঘটিয়েছো তুমি, তোমার এটা মেহমানদারির কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেসে মুস্কি হেসেছেন এবং তোমার জন্য কোরআনুল কারীমের আয়াত নাজিল করেছেন। আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন জিবরিলের মাধ্যমে, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। তারা নিজেরা অভুক্ত থেকে নিজের অভাব আছে সেটা সে না মিটিয়ে অন্যের অভাবকে সে মিটাচ্ছে। অতএব আমাদের উচিত হবে যে সাহাবা ইকরামের আদর্শকে ধারণ করে তারা যা আমাদেরকে দেখিয়ে গেছেন, যে আলোর পথ আমাদেরকে দেখিয়ে গেছেন, এই আলোর পথ আমাদেরকে অনুসরণ করতে হবে। অর্থাৎ মেহমানদারি করার যদি কোনো ইচ্ছে থাকে, নিজে না খেয়েও মেহমানদারি করার সুযোগ আছে, যেমনটি সাহাবায়ে কেরাম আজমাইন আমাদেরকে শিক্ষা দিয়েছেন। জি অবশ্যই। মাহে রমাদান আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং যারা আমাদের মাঝে দুস্থ নিরন্ন, সহমর্মিতার একটি প্রজ্বলিত উদাহরণ হচ্ছে আমি যে ইফতারটা আমি খাবো সেখান থেকে যদি আমি তাদেরকে খাওয়াই, আমি যে সাহারির আয়োজন করছি আমি যদি সেখান থেকে তাদেরকে পরিবেশন করি, ইসলাম কি বলে? এটা তো আপনাকে করতেই হবে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে বলে গেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। আপনি তো আপনার ভাইকে নিরন্ন অবস্থায় রেখে দিতে পারেন না। সে ক্ষুধায় ঘুমাবে আর আপনি খেয়ে পেট পুরে ঘুমাবেন, এটা তো হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে দান করেছেন, যেই রিজিক দিয়েছেন, এই রিজিক থেকে আপনার প্রতিবেশীর জন্য আপনাকে দেখতে হবে, দিতে হবে, আপনার খোঁজখবর রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা হাজাতি লি আখি কানা আল্লাহু ফি হাজাতি। যেই ব্যক্তি তার ভাইয়ের দরদ নিয়ে, তার ভাইয়ের দরদি হবে, ব্যথিত হবে, তার ভাইয়ের প্রয়োজনকে সে পূর্ণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ময়দানে মাহশারে তার সমস্ত প্রয়োজন পূরণ করে দেবে। সুবহানাল্লাহ। আমাদের কোনো অভাব থাকবে না। আমরা যদি সহমর্মিতা দেখাই, অন্যের দুঃখে দুঃখিত হতে পারি। মানুষ বিভিন্ন কারণে তার উপরে দুঃখ আসতে পারে,
সে অভাবগ্রস্ত হতে পারে, সে রোগে শোকে বিভিন্নভাবে আক্রান্ত হয়ে সে ব্যথিত হতে পারবে। ওই সময়টা আমরা তাদের পাশে যেতে হবে। এটাই হচ্ছে সহমর্মিতা, এটাই হচ্ছে ইসলামের বিধান। মাহে রমজান আমাদেরকে এটাই শেখায়। এবং আপনি জানেন যে উত্তম প্রতিবেশী খৈরুল আসহাবে ইনদাল্লাহি খৈরুহুম লিজারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেই ব্যক্তি হচ্ছে উত্তম প্রতিবেশী, প্রতিবেশী যাকে ভালো বলে এবং আত্মীয় যাকে ভালো বলে সে হচ্ছে কিন্তু উত্তম আত্মীয়। এবং আল্লাহ নবী বলেছেন লা ইয়াদখুলুল জান্নাহ কাতিউন, যে লোক আত্মীয়তার সম্পর্ক রাখে না সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। এবং আপনি জানেন এই যে ক্ষুধার্ত নিরন্ন মানুষগুলো, এদেরকে যদি আমরা সেবা করি, ইরহামু মানফিল আরদ ইয়ারহামুকুম মানফিস সামা, তাহলে আকাশের মালিক আল্লাহ আমাদের প্রতি দয়া করবেন। আমরা যদি জমিনে যারা আছি তাদের প্রতি যদি আমরা দয়ার হাত বাড়াই। এই যে মহতারাম, আমাদের মাঝে অনেক ফুফু, খালা, নানি তারা না খেয়ে থাকেন, অথবা বিধবা মা বোন রয়েছেন, সেই মা বোনদের আমরা কিভাবে খেদমত করতে পারি এই মাহে রমাদানে? এটা হচ্ছে আপনার সবচেয়ে বড় ফরজ কাজ, যে আপনার রক্ত সম্পর্কে যত আত্মীয় আছে তাদের খোঁজখবর আগে নিতে হবে। প্রতিবেশীটা তো নিতেই হবে, এছাড়া তো আপনার ঈমান তাজা থাকবে না, আপনার ঈমান শক্তিশালী হবে না। আপনি একজন খাঁটি মুমিন তখনই হতে পারবেন যখন নাকি আপনার রক্ত সম্পর্কে আত্মীয়দের খোঁজখবর নেবেন, তাদের সাথে সম্পর্ক রাখবেন, তাদের হালচাল গুলো আপনি জানার চেষ্টা করবেন। তারা খেয়ে আছে না খেয়ে আছে, তারা দুঃখে আছে না সুখে আছে, এগুলো প্রতিনিয়ত আপনাকে জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য আত্মীয়তার বন্ধন দিয়েছেন। আপনি যেটা বলেছেন যে যদি আপনি খোঁজখবর না রাখেন তাহলে আপনি আত্মীয়র সাথে সম্পর্ক রাখলেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সাথে সম্পর্ক রাখবেন না, তার রহমত থেকে আপনাকে কেটে দিবেন। এর জন্য আমাদেরকে প্রতিনিয়ত খোঁজখবর রাখতে হবে। প্রতিবেশী খেয়ে থাকলো না খেয়ে থাকলো, হাদিস শরীফে এসেছে যে তুমি যদি একটু তরকারি রান্না করো সেখানে একটু ঝোল বাড়িয়ে দাও, কারণ ওই ঘ্রাণটা তোমার প্রতিবেশীর কাছে নিশ্চয়ই গিয়েছে। অর্থাৎ ওখান থেকে একটু সুরবা, যাতে গোশত না দিতে পারলেও তুমি যেন একটা ঝোল তাদেরকে গিফট করতে পারো, হাদিয়া দিতে পারো। তো আমরা দেখে থাকি যে আমাদের চারপাশে অনেক অভাবী মানুষ থাকে, তারা একবেলা খায়, দুবেলা খেতে পারে না, তারা পড়ে থাকে, কারো কাছে হাত পাততে পারে না। তো সবচেয়ে আমাদের উচিত হবে যারা মানুষের কাছে লজ্জায় হাত পাতে না তাদেরকে খুঁজে খুঁজে দান করা, তাদের প্রতি সহমর্মিতা দেখানো, তাদের দুঃখে দুঃখিত হওয়া, তাদের পাশে যাওয়া, তাদের খোঁজ খবর রাখা। আপনি জানেন যে আমাদের চারপাশে এমন অনেক মানুষ রয়েছে যারা লজ্জার কারণে মানুষকে বলে না। আমরা তো তাদেরকে খুঁজবো। বিশেষ করে এই ঈদ আয়োজনে আমরা কি একজন মানুষকে ঈদের পোশাক বা ঈদ বিনিময় বা ঈদের পণ্যগুলো আমরা তাদেরকে কিনে দিতে পারি না? এটা হচ্ছে মানবতা, এটা হচ্ছে ভালোবাসা, এটা হচ্ছে আল্লাহর হাবিবের শিক্ষা। আল্লাহর হাবিব নিজেই আমল করেছেন। তিনি ঈদগাহে যাওয়ার আগে সবার খোঁজ খবর রাখতেন। আল্লাহর হাবিব রওনা করেছেন, ঈদগাহে যাবেন, এমনি সময় দেখেন যে একটা বাচ্চা ঈদগাহের কোণে কাঁদছে একাকী। আল্লাহর হাবিব তার কাছে গেলেন, মাথায় হাত বুলালেন, তাকে জিজ্ঞেস করলেন তুমি কাঁদছো কেন? ওই বাচ্চাটা বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা জেহাদের ময়দানে গিয়ে শাহাদত বরণ করেছেন, আমার মাও নেই, কেউ নেই, আমি আমার চাচার কাছে থাকি, তো আমার এই ঈদে আমার কোনো আনন্দ তো কিছুই নেই। আল্লাহর হাবিব তাকে বুকে জড়িয়ে ঘরে নিয়ে আসলেন। এরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাকে বললেন যে উত্তম রূপে গোসল করিয়ে যে ভালো কাপড় আছে কাপড় পরিয়ে দাও, আমি তাকে ঈদগাহে নিয়ে যাবো। আল্লাহর হাবিব হাত ধরে তাকে ঈদগাহে নিয়ে গিয়েছেন। আমাদের তো খোঁজ খবর রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভালো করে খাইয়ে নতুন পোশাক পরিয়ে ঈদগাহে নিয়ে গেলেন এবং বললেন যে আজকে থেকে আমি তোমার বাবা এবং আয়েশা হচ্ছে তোমার মা। অবশ্যই, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আমরা প্রত্যেককে যদি, আমি আপনি এবং সমাজের সব বিত্তবানদেরকে আমি আহ্বান জানাবো, আমি অনুরোধ জানাবো যে আমরা সবাই যদি এরকম করে এতিম অসহায় শিশু যারা আছে তাদেরকে আমরা কিছু ঈদের কাপড় কিনে দিতে পারি, পোশাক কিনে দিতে পারি, তাদের ঘরে যাতে ঈদ ভালোভাবে হয়, কিছু সেমাই চিনি বা আমরা যেভাবে খাবো তারাও যাতে ঈদের আনন্দটা আমাদের সাথে উপভোগ করতে পারে। সাদকাতুল ফিতর তো আমরা ওয়াজিব হিসেবে দিচ্ছি, এছাড়া আমরা একটু বেশি বেশি দেওয়ার চেষ্টা করি। আর আমরা জানি যে এই সহমর্মিতা আল্লাহর হাবিব কেন বলেছেন মাহে রমজান যে সহমর্মিতার মাস, এই মাসে যদি আমরা সহমর্মিতা দেখাই, আমরা
70 থেকে 700 গুণ পর্যন্ত আমরা সব বেশি পেয়ে যাব। জি আলহামদুলিল্লাহ, আপনি অনেক সুন্দর আলোচনা করেছেন। বিজয় টিভির পক্ষ থেকে আপনাকে অনেক অনেক মোবারকবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে যারা এতক্ষণ পর্যন্ত বিজয় টিভির পর্দায় মেগা ডিজিটাল স্কেল প্রেজেন্টস বারাকাতুস সাহরি আজকের আয়োজনে সহমর্মিতার মাস মাহে রমাদান এই বিষয়ে আলোচনা শুনলেন। আসলেই আমরা যদি সহমর্মিতার হাত বাড়িয়ে দিই, অন্য সময় 10 নেকি, কিন্তু মাহে রমাদানে 70 থেকে 700 নেকি। আসুন না, ঈদ আয়োজনে আমরা একজনকে সহযোগিতা করি। নিজের বোনের দিকে তাকাই, ভাইয়ের দিকে তাকাই, আত্মীয় স্বজনের দিকে তাকাই, নিজের মা বাবার দিকে তাকাই, পাড়া প্রতিবেশী যারা রয়েছেন তাদের প্রতি সহমর্মী হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের প্রতি দয়া করুন, সে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত দর্শক, দেখতে দেখতে আজকের অনুষ্ঠানের আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। মেগা ডিজিটাল স্কেল প্রেজেন্টস বারাকাতুস সাহারি এই অনুষ্ঠানে আমরা আগামীকাল আবার উপস্থিত হব। এই সাহারির মোবারকময় সময়ে আসবেন নতুন একজন অতিথি, আলোচনা করব নতুন বিষয়ে। সকলে সুস্থ সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।